আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, প্রবাসীদের জন্য একটি সতর্কতামূলক একটি পোস্ট। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি এখন কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদ। এখানে আমরা একটা ফ্লাইটের অপেক্ষা করতেছি। আমি এখানে কিছু মানুষের সাথে কথা বলবো যারা বাংলাদেশি সৌদি আরবে কাজ করছে এবং কর্মরত আছে। তাদের বিষয়ে আমি জানবো যে তারা কিভাবে এদেশে কীরকম করে, কীরকম সুযোগ সুবিধা আছে। আপনারা যারা বাংলাদেশি নিউ বিগিনার, মানে যারা বিদেশে আসবেন, নতুন করে যারা বিদেশে আসতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে বিদেশে আসার সময় বা বিদেশে আসলে সৌদি আরবে কীভাবে আসবেন এবং কিভাবে আসলে আপনি লাভবান হতে পারবেন আর কিভাবে আসলে লাভবান হতে পারবেন না, এই বিষয়টি আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব। আমি কিছু ভাইয়ের সাথে এখানে কথা বলবো যারা নাকি বাংলাদেশে যাবেন ছুটি কাটিয়ে অথবা এক্সিটে যেতে যাচ্ছেন। অবশ্যই ভালো কোম্পানি থেকে আসবেন, কোনো দালালের ফান্দে করে বললেন না, বিপদে করেন না আর কি। সৌদি আরব বর্তমানে অবস্থা খুবই খারাপ। অনেকে বলবে 50,000 টাকা বেতন, 60,000, আসলে এটা মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল। যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। আর সাপ্লাই কোম্পানি, দেশে দালালের ভুল অভাব নেই, সবাই ভালো কোম্পানি থেকে যদি আসতে পারেন আসবেন, সমস্যা নেই, কিন্তু কেউ আইসা কাইন্দেন না। কিভাবে আসবে? কাজ শিখে বা কাজ কোনো কিছু জানা থাকতে হবে? মোটামুটি প্রাথমিক একটা আইডিয়া নিয়ে আসতে হবে, কাজ জানতে হবে, ভাষা মোটামুটি শিক্ষা আইতে হইব, তাহলে আসলে লাভবান হতে পারবে। লাভবান হতে না। যদি কোনো কিছুই জানেন না, আসবেন দালালের ফান্দে পড়ে আইসা বিপদে পড়বেন, রাস্তায় ঘুমাইতে হইব। আচ্ছা আচ্ছা। আপনি কি ছুটিতে যাচ্ছেন? আমি সৌদি আরবে ব্যবসা করি, আমাদের দোকান আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি ছুটিতে যাইতেছি, ইনশাল্লাহ আবার আল্লাহ যদি হায়াতে বাঁচের আগে আবার আসবো ইনশাআল্লাহ। আপনার অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।